আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বেকারত্বে সারা দেশ ছেয়ে গেছে, যার জেরে মেধাবী শিক্ষার্থীরা হতাশ। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। এবার এক দফা ঘোষণা কোটা আন্দোলনকারীদের। এরপর জানিয়ে দিব যে কারণে বেনজিরের সেই বাড়িতে ঢুকতে পারলেন না দুদক কর্মকর্তারা। এদিকে কোটা বাতিলের বিষয়ে যা বললেন কাদের। আরো জানিয়ে দিব দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বাংলা ব্লকেড। সর্বশেষ জানিয়ে দিব কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেছেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার এক দফা ঘোষণা কোটা আন্দোলনকারীদের। চলমান 4 দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে এক দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার রাত 8টায় শাহবাগে অবরোধ কর্মসূচির শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আদালতের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সোমবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেড আন্দোলন শুরু হবে। তাছাড়া একই সময়ে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ব্লকেড কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। আন্দোলনে বিপুল সাড়া পাওয়ার কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কোটা বাতিলের আন্দোলনের যৌক্তিকতা আমরা 2018 সালেই প্রমাণ করেছি। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদের সংবিধান দেখাচ্ছি। আমরা আশা করি প্রধানমন্ত্রী এবারও শিক্ষার্থীদের জনমতের পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটার বিষয়ে চূড়ান্ত সুরাহা দেবেন। শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে দাবি করে নাহিদ ইসলাম আরো বলেন, শিক্ষার্থীদের আর কোনো অপশন নেই। আমরা হয় দাবি আদায় করে ফিরব, নয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। মেধার মূল্যায়ন যেখানে নেই, সেই দেশে কোন মেধাবীরা থাকবে? যে কারণে বেনজিরের সেই বাড়িতে ঢুকতে পারলেন না দুদক কর্মকর্তারা। এবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে থাকা প্রায় 24 কাঠার ডুপ্লেক্স বাড়িটি দখলে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্টের আদেশে শনিবার দুপুরে বাড়িটি জব্দ করে জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুদকের উপপরিচালক মইনুল হাসান রৌশনী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ভূমি সিমন সরকার প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল আলম বলেন, বেনজির আহমেদের মেয়ের নামের সম্পত্তি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে রক্ষণাবেক্ষণ করার আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে সম্পত্তিটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দুদকের আঞ্চলিক পরিচালক মইনুল হাসান রৌশনী বলেন, বাড়িটি অত্যাধুনিক তালাবদ্ধ থাকায় তাৎক্ষণিকভাবে ভেতরে প্রবেশ করা যায়নি। তবে একটি কমিটি করে স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলমের হেফাজতে আগামী 3 দিনের জন্য রাখা হয়েছে। পরবর্তীতে এর ভেতরে থাকা মালামাল সহ সবকিছু জব্দ তালিকা করব। তিনি আরো বলেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে গত 12 জুন আদালত 3য় দফায় বেনজিরের আরো বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়। সে তালিকায় এ বাংলোটিও রয়েছে। জানা গেছে, সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের নানা স্থানে অবৈধ স্থাপনা করেছেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ চোরাবো মোড়ের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন বেনজির। আনন্দ হাউজিং নামীয় পুলিশ কর্মকর্তাদের গড়া আবাসন কোম্পানিটিতে 24 কাঠা জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। সেখানে সাধারণের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। বেনজির এ বাড়িতে যেদিন এবং যতক্ষণ অবস্থান করতেন বন্ধ রাখা হতো এখানকার রাস্তা। পুলিশ পাহারায় এক আতঙ্কের পরিবেশ তৈরি হতো সেখানে। কোটা বাতিলের বিষয়ে যা বললেন কাদের। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বহাল রাখায়
সরকারের কিছু করার নেই বলে জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, আমরা তো কোথাও এই কোটা রাখিনি, আমাদের ব্যবস্থা ছিল কোটা মুক্ত। আদালতে কারা মামলা করেছে তা আদালতের রায় রয়েছে, সেখানে আমাদের সরকারের কি দোষ? সরকার তো এটা করেনি, সেখানে সরকারের কি করার আছে? সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে চাকরিতে সরকারি নিয়োগে 2টি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়ে গত বৃহস্পতিবার শুনানির দিন থাকলেও তা মুলতবি রাখে আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এর ফলে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বাংলা ব্লকেড। সরকারি চাকরিতে বেতন কাঠামোর 9ম থেকে 13তম গ্রেডে কোটা বহালের সিদ্ধান্তের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বাংলা ব্লকেড শীর্ষক ধর্মঘট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট বা অবরোধ কর্মসূচি চলবেই বলে জানিয়েছেন তারা। রোববার 7 জুলাই রাত 8টায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচির শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অনির্দিষ্ট সময়ের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে। একই সঙ্গে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলবে। আজকে শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত অবরোধ গিয়েছে, কালকে ফার্মগেট পর্যন্ত যাবে। তিনি বলেন, আমাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে, আগামী দিনে এটা আরো ছড়িয়ে পড়বে। আমরা সংবিধানের সকল নাগরিকের সমান অধিকার আদায়ে লড়াই করছি। আমাদের আদালত দেখালে আমরা সংবিধান দেখাবো। আমাদের আদালতের জন্য অপেক্ষা করার কথা বলা হচ্ছে। আমরা 50 বছর অপেক্ষা করেছি, আর কত? শিক্ষার্থীদের পিঠ দেয়ালে লেগে গেছে। হয় কোটা দূর করতে হবে, নয়তোবা পুরো বাংলাদেশকে শতভাগ কোটার আওতায় নিয়ে আসতে হবে। কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেছেন প্রধানমন্ত্রী। পড়াশোনা বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 7 জুলাই বেলা 11:15টার দিকে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোটা বাতিলের আন্দোলন হচ্ছে, কোটা বন্ধ করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে, এর কোনো যৌক্তিকতা নেই। সার্বজনীন পেনশন স্কিমের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিবিদ সহ সবার সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার। বিএনপি সমাজের বোঝা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি জামাত যেন আর ক্ষমতায় ফিরে আসতে না পারে, সেজন্য মানুষকে সচেতন করতে হবে। বিএনপি ক্ষমতা থাকার সময় যেভাবে নির্যাতন করেছে তা নিন্দারও যোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, দলটি ভোট চুরি করে মাত্র 1.5 মাস টিকেছিল। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে 2001 সালে ক্ষমতায় গিয়েছিল বিএনপি। ভোট চুরির অপবাদে 2 বার ক্ষমতাচ্যুত হয়েছে তারা। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।